বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে। অনেকে তিনজনের কথা বললেও সেই সম্ভাবনা কম। তবে বিজেপির রাজ্য নেতৃত্বরা মনে করছেন শান্তনুকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে না, কারণ এই নির্বাচনে ফল খারাপ হলেও মতুয়া ভোট বিজেপির ঝুলিতেই রয়েছে। এবার উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করা হবে কিনা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, দিল্লি বাড়ির লড়াইয়ে বিজেপির জেতা 12টি আসনের মধ্যে উত্তরবঙ্গে 6টি এবং দক্ষিণবঙ্গে 6টি। উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবথেকে এগিয়ে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা। জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়ও রয়েছেন লড়াইয়ের ময়দানে। তপশিলি ভোট ধরে রাখার অঙ্কেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তবে কেউ কেউ এমনও বলছেন যে এবারে বালুরঘাট জয়ী সুকান্ত মজুমদারকে পূর্ণ মন্ত্রী করে রাজ্য সভাপতি পদে বদল আনা হতে পারে। তবে সে সম্ভাবনাও কম, কারণ বিপর্যয়ের পরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে দলের যা হাল, তাতে সাংগঠনিক রদবদল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আরও নানা নাম উঠে আসছে মন্ত্রিত্বের প্রশ্নে। তবে সবচেয়ে বেশি জল্পনা মনোজ, জয়ন্ত কুমার, শান্তনু এবং অভিজিৎকে নিয়েই। এই প্রথমবার মোদী সরকার গড়বেন জোট রাজনীতির বাধ্যবাধকতা মেনে। চাইলেও নিজের দলের সাংসদদের তিনি বেশি বাঁচতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।